সো এরপরে দেখেন, যেহেতু আমরা সবাই, আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই এখন বেসিক অবস্থায় আছেন, যে আপনাদের একদম বেসিক মানে ইংলিশে আপনারা কথা বলতে পারেন না, আপনি একদম বেসিক অবস্থায় আছেন বা আপনার একদম জিরো লেভেল থেকে শুরু করা দরকার। সো বেসিক অবস্থায় যারা আছি, তো চলুন আজকের আমরা বেসিক বিল্ড আপের জায়গাটা একটু কাজ করবো আজকে। অ্যাটলিস্ট এই সেমিনার থেকে আপনার বেসিকটা যতটুকু দরকার একটা টপিকের উপরে, যাতে আপনি 5 লাইন অ্যাটলিস্ট বলতে পারেন, সেই বেসিকটা আমি একটু ট্রাই করবো আপনাদেরকে তুলে দেওয়ার। সো সবাই আমার সাথে থাকুন, আমি ট্রাই করছি আপনাদেরকে খুব সহজে এটা শিখিয়ে দেয়। দেখেন বেসিক অবস্থায় আছি, সো আমরা এখন আমাদের ভয়, জড়তা এবং লজ্জা কাটানোর প্র্যাকটিসটা করব অল্প কিছু সময়ের মধ্যে, যাতে আমাদের কনফিডেন্টটা বিল্ড আপ হয়। তবে আজকের ফর্মুলা ব্যবহার করলে যে কোনো টপিকে আপনি কমপক্ষে 5 লাইন কথা বলতে পারবেন। এটা হয়তো আপনাকে ফ্লুয়েন্ট স্পিকার বানাবে না, বাট অ্যাটলিস্ট এতটুকু হলেও আপনি সাহসী হয়ে উঠবেন যে না, আমি অ্যাটলিস্ট 5 লাইন তো বলতে পারি। তাই আমরা সবাই নিজ দায়িত্বে একটু প্র্যাকটিস করব, কেউ ফাঁকিবাজি করব না আসলে। কারণ দিন শেষে আপনাকে গড়ে তোলার দায়িত্ব শুধুই আপনার। তো তাই চলুন শুরু করি আমাদের আজকের 5-5 ফর্মুলা, যেটা আমরা বলি যে ম্যাজিক্যাল 5-5 ফর্মুলা, বেসিক বিল্ডিং ম্যাজিক্যাল ফর্মুলা। ওকে, সো দেখেন এখানে আমরা বলছি 5-5-5 ফর্মুলা। এটা হচ্ছে মেইনলি যে কোনো একটা টপিক দিলে আপনি দেখেন আপনার আশেপাশে যা কিছু আছে সবকিছুই কিন্তু প্রোডাক্ট। মোবাইল, ক্যামেরা, টিভি, এসি, ফ্রিজ, দরজা, খাট, চেয়ার, সবকিছু কিন্তু প্রোডাক্ট, রাইট? সো এই প্রোডাক্ট বেস প্রেজেন্টেশন গুলো, ধরেন আপনার সামনে যদি 1 লক্ষ প্রোডাক্ট বেস প্রেজেন্টেশন থাকে, এই ফরম্যাটে ফেলে আপনি বেসিক বিল্ড আপের জন্য, আমি আবার বলে দিচ্ছি, এটা কিন্তু ফ্লুয়েন্ট স্পিকার তৈরির জন্য না। এটা যারা ফ্লুয়েন্ট স্পিকার হতে চায়, বেসিকটা বিল্ড আপ করার জায়গা হচ্ছে এটা। সো বেসিক বিল্ড আপের জায়গায় আপনি আগে 5 লাইন বলা শিখেন, এরপরে 5 মিনিট 10 মিনিট আপনি আস্তে আস্তে সেটা ডেভেলপ করবেন ডে বাই ডে। বাট প্রথমে আমরা বেসিকটা বিল্ড আপ করি। সো বেসিক বিল্ড আপের জায়গায় আমরা কি করি, ধরেন একটা টপিকে, যেটা আমি বললাম যে একটা টপিকে আমরা যদি কথা বলতে চাই, ফার্স্টে আমরা স্যামসাং মোবাইল ফোন নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমরা কয়েকটা জিনিস দেখেন এখানে কিওয়ার্ডস কাজ করে, যে এটা কি আসলে স্যামসাং মোবাইল ফোন, তারপরে ব্র্যান্ড নেম কি, দ্য ব্র্যান্ড নেম অফ দিস স্যামসাং, দ্য ব্র্যান্ড নেম অফ দিস মোবাইল ইজ স্যামসাং, দ্য কালার অফ দিস মোবাইল ইজ বেসিকলি ব্ল্যাক। এরপরে বললেন কালার, আপনি ব্র্যান্ড নেম বলার পরে বললেন কালার, তারপরে বললেন প্রাইস, এটা প্রাইস কত, এরপরে বললেন লুকস, এটা দেখতে কেমন, এরপরে বললেন যে এটার ইম্পর্টেন্ট কি, আসলে এটা কি ইম্পর্টেন্ট আমাদের জন্য নাকি না। সো এই 4-5টা কিওয়ার্ডস যদি আপনি ইউজ করেন যে কোনো টপিকে, আপনি দেখেন এখন প্র্যাকটিস করলে যে কোনো টপিকের উপরে 5 লাইন বলতে পারবেন। যে কোনো টপিক, ধরেন আপনি যদি এয়ারবাডস নিয়ে বলতে চান, এটা আমি বলবো সবাইকে একটু স্ক্রিনশট নিয়ে রেখে দেন। এটা বারবার আপনারা প্র্যাকটিসের মাধ্যমে করলে এটা দেখবেন যে খুব ইজিলি হয়ে যাবে। সো ধরেন আপনি যদি earbuds নিয়ে বলতে চান, so this is a earbuds, this is an earbuds, the brand name of this earbud is Samsung, the color of this earbud is basically black, the actual price of this earbuds is around 1000 taka, I guess. It looks really amazing, it's a very important product in our daily life. এরকম করে কিন্তু দেখেন আমরা 5 লাইন বলার পরে, এরপরে আমরা পরে দেখা যায় যে এরপরে অ্যাডভান্স লেসনে থাকে 10 লাইন কিভাবে বলবো, 15 লাইন কিভাবে বলবো, কিভাবে আরো কিওয়ার্ডস ইউজ করে 1 মিনিট 2 মিনিট কথা বলবো, এরকম করে আস্তে আস্তে আমরা ডেভেলপ করি। এরপরে দেখা যায় যে তখন আর এইগুলা কিছুই লাগে না। আমরা কিন্তু এটাকে মুখস্থ করতে বলছি না, এটা জাস্ট একটা ফ্রেমওয়ার্ক, কোনো কিছুই আসলে লাগে না মুখস্থ। সো দেখা যায় যে এই ফ্রেমওয়ার্কগুলো বেসিক যখন কনফিডেন্সটা বিল্ড আপ করে দেয়, এটা খুবই দুর্দান্তভাবে আপনার মানে কনফিডেন্স বিল্ড আপ করে দেয়। এরপরে যে আপনি 5 মিনিট 10 মিনিট ইজিলি নিজের দিকে দেখবেন তখন বলতে পারেন। আপনার ভেতরে ইংলিশটা আছে। আপনি এই যে ছোটবেলা থেকে যা যা কিছু শিখেছেন, 500 ওয়ার্ডও যদি আপনি জানেন কম বেশি, তাও আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন ইংলিশে। সো আমরা এখন একটু, যারা আমাদের সাথে আছেন জুম মিটিং এ, যারা ইউটিউব লাইভে আছেন, আপনারা তো প্র্যাকটিস করতে পারবেন না, বাট যারা জুম মিটিং এ আছেন আপনাদেরকে বলবো কাইন্ডলি আপনারা একটু আমার সাথে সাথে এটা প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে হচ্ছে আমরা মোবাইল ফোন নিয়ে 5 বার এই ওয়ার্ডটা একটু পড়বো, 5 বার জোরে জোরে আমরা যদি পড়ি আমাদের মুখের জড়তা কেটে যায়। মুখের জড়তা কাটানোর জন্য আমরা এটাকে একটু প্র্যাকটিস করবো, তারপরে দেখবেন যে খুব ইজিলি আপনারা এখানে যে কোনো টপিকে কথা বলতে পারবেন। সো দেখেন, সো প্রথমে আমরা মোবাইল নিয়ে 5 বার একটু প্র্যাকটিস করবো জোরে জোরে। কিভাবে, দিস ইজ আ মোবাইল ফোন, দ্য ব্র্যান্ড নেম অফ দিস মোবাইল ফোন ইজ স্যামসাং, দ্য কালার অফ দিস মোবাইল ফোন ইজ বেসিক্যালি ব্ল্যাক, দ্য অ্যাকচুয়াল প্রাইস অফ দিস মোবাইল ফোন ইজ 50,000 টাকা, আই গেস। ইট লুকস অ্যামেজিং, ইটস অ্যান ইম্পর্টেন্ট প্রোডাক্ট ইন আওয়ার ডেইলি লাইফ। এরকম করে 5 বার বলবো, তারপর আমি কয়েকজন করে আপনাদেরকে একটু ধরবো।
সো কেউ ফাঁকিবাজি করবে না, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, সবাই একটু জোরে জোরে আমার সাথে পড়বেন, ওকে? সবাই একটু জোরে জোরে পড়েন, সবাই একটু নিজেদেরকে আনমিউট করেন, সবাইকে আনমিউট করার সুযোগ দিয়েছি, সবাই একটু আনমিউট করেন, পড়া শুরু করেন, আমার সাথে পড়া শুরু করেন। দিস ইজ আ মোবাইল ফোন, দ্য ব্র্যান্ড নেম অফ দিস মোবাইল ফোন ইজ স্যামসাং, দ্য কালার অফ দিস Mobile মোবাইল ফোন phone, ইজ the বেসিকলি brand ব্ল্যাক, name of this mobile is Mobile phone, the brand name It's of also the amazing, it's a very important product in our daily basically life. black. জোরে জোরে পড়েন, And সবাই this জোরে is জোরে পড়েন। the mobile this guys. 60K, I guess. Amazing. It is an important product in our daily life. সবাই It's an একটু জোরে জোরে important পড়েন। product. An important A mobile phone of mobile is Samsung. Color of the Samsung. mobile Color of this পড়েন, জি, phone is এটাই বলছি Mobile আসলে। phone, the brand name of একটু জোরে জোরে পড়েন সবাই। the price of color The of mobile this phone, the brand name of this mobile phone is basically black. Hi, guys. The brand name of the mobile phone I is guess. Samsung. The color of this mobile Amazing. phone It is is an Samsung. important product in our The daily this life. mobile phone is basically black. The actual price of this mobile phone is Mobile $50,000. It looks so amazing. It's a very important product in our daily life. Actual Color of this mobile is একটু জোরে জোরে পড়েন। life. of this think Mobile it's important guys. product. amazing. Important Mobile product. phone, the brand name of this mobile phone is Samsung. The color of this mobile phone is basically black. The actual price of this mobile phone is $60,000. I guess it's so amazing. It's a very important product in our daily Mobile life. is basically actual price of Yeah, this color mobile is sky It's an guys. important product in our Mobile daily The life. name of this mobile phone is Samsung. The color of in this our mobile phone daily is The life. brand black. name The actual price of this mobile phone is color $50,000. of I guess it's so amazing. It's a very important product actual in our price daily of this life. mobile is, I guess, This looks price amazing. of It is an this important mobile is product in our daily লাইভে life. আছেন সবাই একটু লাইভে নিজে নিজে প্র্যাকটিসটা করেন, আপনারা যেহেতু টাইম দিচ্ছেন এখানে একটু প্র্যাকটিসটা করেন, সবাই একটু জোরে জোরে পড়ি। দিস ইজ আ মোবাইল ফোন, দ্য ব্র্যান্ড নেম অফ দিস মোবাইল ফোন ইজ স্যামসাং, দ্য কালার অফ দিস মোবাইল ফোন ইজ in our daily life. basically black. The actual price of this mobile phone is $60,000. I guess it looks so amazing. It's a very important product in our daily life. realize really This is good a mobile of it. phone. This is a mobile phone. The It's brand name of Samsung, this the mobile is color of Samsung. The this color of this mobile is basically black. The price of this mobile is This 15,000 is a guys. mobile. This is small. ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমি এখন একজন একজন করে একটু ধরবো, এরপরে আমরা আবার আমাদের লেসনে ফিরে যাবো। ওকে, সো প্রথমে আমাদেরকে এটা পড়ে শোনাবেন। ওকে, তুহিন আশরাফ ভাই বলেছেন। আমার আসলে অডিওটা একটু প্রবলেম ছিল। Mobile phone. The brand name of this mobile is Samsung. The color of this mobile is basically black. The actual price of this mobile is a 15K guys. It looks so amazing. It is an important product in our daily life. ওকে, থ্যাংক ইউ সো মাচ আশরাফ ভাই। এরপরে দেখেন আমরা আসলে খুব বেশি মানুষকে এটা টাইম ওয়েস্ট হয় আসলে। সো যারা যারা হ্যান্ড রেজ করেছেন আমি মনে করবো যে সবাই আসলে বলতে পারতেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা এখন একটু আমাদের এই জিনিসটাকে একটু দেখি যে আসলে আমরা যদি এইভাবে চাই তাহলে দেখেন যে কেউ কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে পারে, মানে কোনো টপিকে। এখন দেখেন আপনাকে যদি এখন ল্যাপটপ নিয়ে বলতে বলা হয় তাহলে আপনি দিস ইজ আ ল্যাপটপ, দ্য ব্র্যান্ড নেম অফ দিস ল্যাপটপ ইজ স্যামসাং বা এইচপি, দ্য কালার অফ দিস ল্যাপটপ ইজ বেসিকলি ব্ল্যাক বা হোয়াইট, দ্য অ্যাকচুয়াল প্রাইস অফ দিস ল্যাপটপ ইজ 50,000 টাকা। আই গেস ইটস লুকস অ্যামেজিং, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট। ল্যাপটপ নিয়ে তখন বলতে পারতেছেন। এরপরে যদি আপনাকে বলতে দেওয়া হয় ধরেন এয়ারবাডস নিয়ে, তখন কিন্তু আপনি এয়ারবাডস নিয়েও বলতে পারবেন। দেখেন ধরেন আপনি বললেন যে দিস ইজ অ্যান এয়ারবাডস, দ্য কালার অফ দিস এয়ারবাডস ইজ, the brand name of this earbuds is Samsung, the color of this mobile earbuds is basically black, the actual price of this earbuds is around 2,000 টাকা। I guess it looks amazing, it's a very important product in our daily life. So দেখেন এইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো কিছু নিয়েই তখন খুব ইজিলি প্রেজেন্টেশন দিতে পারবেন, রাইট? সো এটা আসলে আমাদের মাইন্ডসেটের প্রবলেম। আমরা আসলে মনে করি যে এটা মনে হয় খুবই মানে হার্ড বা এটা হয়তো পসিবল না, বাট আসলে এটা খুব ইজিলি পসিবল। কেন পসিবল? কারণ হচ্ছে আমরা এইভাবে প্র্যাকটিস করলে, কয়েকদিন যদি আমরা এইভাবে একটু প্র্যাকটিস করি, আমাদের আসলেই মুখের জড়তা কেটে যায়। এবং যখন মুখের জড়তা কেটে যায় তখন আসলে আমরা খুব ইজিলি দেখা যায় যে এটা ভয়টা কাটিয়ে তখন আমরা খুব ইজিলি পরবর্তী স্টেপ যেটা আছে, কথা বলার সাহস যেটা আছে, ওটা চলে আসে। যখনই কথা বলার সাহস আমরা পেয়ে যাই তখন দেখা যায় যে আসলে আমাদেরকে আর কেউ থামায় রাখতে পারে না। আমরা তখন অপ্রতিরোধ্য হয়ে উঠি। আসলে তখন অপ্রতিরোধ্য মানে হচ্ছে একটা জিনিসে আপনি ধরেন যে কোনো জিনিসে তখন কথা বলতে দিলে আমরা তখন ওইগুলো আসলে ফ্রেমওয়ার্ক অবশ্যই আছে যেগুলো ইউজ করলে আসলে আপনারা কথা বলতে পারেন। সো ওইগুলো ইউজ করলে দেখা যায় যে খুব ইজিলি তখন যে কেউ কথা বলতে পারে। সো এরপরে দেখেন আমরা কিভাবে কথা বলা বাড়াই, যেটা বললাম কিওয়ার্ডস আমরা হচ্ছে ইউজ করতে দিই। যে কিওয়ার্ডস কিভাবে ইউজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি।
কিওয়ার্ডস গুলা ইউজ করার ক্ষেত্রে আপনাদেরকে বলে নেই যে প্রথমেই আপনারা হয়তো কিওয়ার্ডস ইউজ করে ওইভাবে হয়তো পারবেন না, বাট যখন এটা প্র্যাকটিসে চলে আসে এরপরে কিওয়ার্ডস গুলা ইউজ করলে তখন আপনাদের খুব বেশি মানে ফ্লুয়েন্ট স্পিকার হতে আর খুব বেশি টাইম লাগে না। ঠিক আছে, সো কিওয়ার্ডস গুলা কি আমরা একটু কিওয়ার্ডস গুলা দেখে নিই, যেহেতু আজকে সময় খুবই কম। আমি জানি অনেকেই হয়তো বলতে চাচ্ছিলেন বা বলতে পারতেন, খুবই ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা ইন্টারেস্ট শো করেছেন, এবং আমি জানি যে আপনারা বলতেও পারতেন আমি ধরলে। এরপরে দেখেন আপনারা ট্রাই করেন যে কোনো টপিকে কথা বলতে চাইলে দেখবেন যে কোনো টপিকে আপনারা এখন কথা বলতে পারবেন। আপনি যদি মোবাইল ফোন নিয়ে বলতে চান মোবাইল ফোন নিয়ে তো আছেই, ল্যাপটপ নিয়ে বলতে চাইলে ল্যাপটপ নিয়ে বলতে পারবেন, সেম, শুধু এটাকে কপি পেস্ট করে বসাই দিবেন। এটা কিন্তু আমি আবার বলছি ফ্লুয়েন্ট স্পিকারের জার্নি, এটা হচ্ছে বেসিক বিল্ড আপের জার্নি, যে আপনি যে কোনো টপিকে অ্যাটলিস্ট 5-6 লাইন বলতে পারবেন। এটা হচ্ছে সেই কনফিডেন্স বিল্ড আপ করে। কনফিডেন্সটা বিল্ড আপ হয়ে গেলে তখন দেখেন আপনার আস্তে আস্তে আমরা এটাকে বাড়াই, ধরেন 10 লাইন, 15 লাইন, তারপরে 1 মিনিট, 2 মিনিট, তারপরে হচ্ছে আপনি একজনের সাথে আরেকজন কথা বলেন, তারপরে হচ্ছে কনভারসেশন উইথ ওয়ান পিপল থেকে গ্রুপ অফ পিপলের সাথে যান, তারপরে যে দেখা যায় যে আপনি তখন যে কারোর সাথে কথা বলার জন্য রেডি হয়ে যান। আসলে উইদিন 3 মান্থসের মধ্যে এটা খুবই ভেরি পসিবল, ভেরি পসিবল। আমি জানি না অন্যান্য জায়গায় আপনারা এটা ফিল করেছেন কিনা, বাট আমাদের যারা স্টুডেন্ট থাকে এরা সবাই খুবই দুর্দান্ত, মানে এইগুলা খুবই ভালোভাবে করতে পারে। এবং আমরা সেই জায়গাতে আসলে কনফিডেন্সের জায়গা থেকেই বলছি যে আসলে ওই কনফিডেন্টটা আমরা তৈরি করতে পারি, যে একজন যাতে যে কারোর সামনে যে কোনো সময় আপনি ঘুমায় তখন ইংলিশ বলতে পারবেন, আপনার তখন ভাবা লাগবে না যে আপনি কথা, কারণ আমরা এত পরিমাণ প্র্যাকটিস করাই, আমাদের কিন্তু প্র্যাকটিস সেশনটা আসলে অনেক থাকে। ধরেন এক দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস বা প্র্যাকটিস সেশনে দেখা যায় যে 100 মিনিট 200 মিনিট করে প্র্যাকটিস টাইম থাকে। হ্যাঁ, এরপরে দেখা যায় যে একটা টাস্ক থাকে যে 1000 মিনিট, এই সপ্তাহে আমরা 1000 মিনিট কমপ্লিট করব। 1000 মিনিট করার পরে দেখা যায় যে আরো পরের সপ্তাহে আরো 1000 মিনিট কমপ্লিট করবো। সো এরকম করে আমাদের টোটাল 100 আওয়ার্স। এটা কত দিনের বিষয় না, 3 মাসে আপনি 3 মাস ধরে কি শিখবেন, আপনাকে শ্রম দিতে হবে হচ্ছে 100 আওয়ার্স, 100 ঘন্টা। 100 ঘন্টা আপনি যে কোনো কিছুতে যদি টাইম দেন সেটাতে আপনি মাস্টার হয়ে ওঠেন। সো ইংলিশ শেখার ক্ষেত্রেও বলবো যে 100 ঘন্টা আপনি যদি দেন তাহলে আপনার পক্ষেও ইংলিশে কথা বলা পসিবল। শুধু ইংলিশ না, আপনি যে কোনো কিছুতে, আপনি যে কোনো একটা নতুন স্কিল শিখতে যান, 100 ঘন্টা ওটাতে মানে টাইম স্পেন্ড করেন, দেখবেন যে আপনি ওটাতে পারফেক্ট হয়ে গেছে। 100 আওয়ার্স ইজ এ বিগ ফ্যাক্ট। সো যেটা বলছিলাম যে কিওয়ার্ডস কিভাবে ইউজ করি আমরা, দেখেন আমি এখানে কয়েকটা কিওয়ার্ডস দিয়েছি, যেটা অলমোস্ট 14টা, রাইট, 7-7-14টা। সো দেখেন কিওয়ার্ডস কিভাবে আমরা মাল্টিপ্লাই করি। আসলে 5 লাইন তো আপনি বললেন, এরপরে আরো কিভাবে বলতে পারতেন, তারপরে আপনি এটা শেপ বলতে পারতেন, তারপরে আর কি কালারে পাওয়া যায় সেটা বলতে পারতেন। একটা কালার বলছেন, বাট এটা তো আরো কালারে হয়। আপনার তো লাগবে কথা বাড়ানো, রাইট, কথা চালিয়ে যাওয়া। সো এরকম কিওয়ার্ডস গুলো তখন আপনি ইউজ করতে পারতেন। তারপরে দেখেন প্রাইস, এটা ধরেন একটা প্রাইসে আপনি বলেন যে একটা ইয়ারবাডস 1000 টাকায় পাওয়া যায়, আবার আরেকটা ইয়ারবাডস আছে যেটা অ্যাপেলের, সেটা আবার 5-6 হাজার টাকা দাম। তারপরে লুকস, এটা লুকস এরকম, ওইটার লুকস এরকম। তারপর হচ্ছে ইউজড ফর, এটা কেন ইউজ করি আমরা, ইয়ারবাডস মেনলি আমরা ইয়ারফোনের কাজে, লিসনিং মিউজিক, ওয়াচিং ভিডিওস সাইলেন্টলি, এগুলোর জন্য আমরা মেনলি ইয়ারবাডস ইউজ করি। তারপরে ফাউন্ড ইন, এটা কোথায় পাওয়া যায়, ধরেন বললেন যে মার্কেটে পাওয়া যায় বা শপিং মলে পাওয়া যায় বা গ্যাজেট শপগুলোতে পাওয়া যায়। তারপরে লাস্ট ফর মানে হচ্ছে এটা কতদিন টেকসই হয়, কতদিন টিকে আসলে। এটা আপনি বললেন যে যদি ভালোভাবে কেউ ইউজ করে, if one uses it carefully then it will last for around 2 years, 2 বছর এটা লাস্টিং করে। এরপরে আদার্স ফিলিংস কি, ধরেন আপনি বলেন যে আমার এটা ভালো লাগে কিন্তু আমার ফ্রেন্ড বা অন্য আরেকজনের এটা পছন্দ না, এটা অন্য আরেকজনের অন্যটা পছন্দ, আদার্স ফিলিংস বললেন। তারপর নেগেটিভ সাইড, যে এয়ারবাডস অনেকক্ষণ ধরে পরে থাকলে কান ব্যথা করে বা কানের সমস্যা হয়। তারপর পজিটিভ সাইড, যে এটা এয়ারবাডস বললে, ধরেন এয়ারবাডসের পজিটিভ সাইড কি কি আছে, ধরেন বললেন যে পজিটিভ সাইড এটা নাও কি বলে, তারের কোনো সংযোগ নাই, শুনতে খুব এটা খুবই ক্যারি করার জন্য ভালো। তার যেরকম গিট্টু পাকায় যায়, এটা গিট্টু পাকায় না, এরকম করে বললেন। তারপর ডিটেলস একটু বললেন যে এটা আসলে আপনি কি কি পারপাস ইউজ করেন। তারপর আপনার ফিলিংস, আপনার এটা ইউজ করতে কেমন লাগে সেই ফিলিংসটা বললেন, বা আপনার অবজেকশনটা বললেন। আপনার যদি কোনো অভিযোগ থাকে যে এটা ভালো কিন্তু এটার হয়তো আরেকটু ভালো হতে পারতো, এই জায়গাগুলোতে ভালো হতে পারতো, সেগুলো বললেন। এরপরে ফিউচার এক্সপেকটেশন, যে আমি চাই ফিউচারে এগুলো ঠিক হোক। দেখেন এরকম করে বললেই কিন্তু আপনি এই একটা টপিক থেকেই 3-4টা কিওয়ার্ডস বের করতে পারবেন। এরকম করে করেই তো আপনি চাইলে 1 মিনিট 2 মিনিট পার করে দিতে পারেন নর্মালি।
অ্যান্ড এটা হয়ও, আমি শুধু দেখানোর জন্য দেখাচ্ছি না যে আপনারা এখানে আসলেন, দেখলেন, চলে গেলেন, এরকম করার জন্য না। আপনারা দেখবেন যে এইভাবে কিন্তু আপনি চাইলে 1 মিনিট 2 মিনিট কোনো বিষয় না আসলে। 1-2 মিনিট প্র্যাকটিস করার কোনো বিষয় না। আমাদের প্র্যাকটিস সেশনটাই আমরা এইভাবে করি। এরপরে প্র্যাকটিস করতে, করতে ব্রেন যখন মানে ইউজড টু হয়ে যায় আপনার সাথে যে না আপনি তো এখন ইংলিশে কথা বলছেন অনেক ভালোভাবে। তখন আসলে দেখবেন যে আপনার কাছে ওটা আপনি তখন মাস্টার হয়ে ওঠেন ইংলিশের। মাস্টারি অর্জন করার জন্য আপনাকে এই 100 আওয়ার্স এখানে কষ্ট করে শিখতে হয়, শেখাতে হয় বা আপনাকে ওই পরিমাণ খাটনিটা করতে হয় যার মাধ্যমে আপনি আসলে মাস্টার হয়ে ওঠেন। সো এটা অনেক বড় একটা ফ্যাক্ট, যার জন্য আমি আসলে বলবো যে আপনারা যারা ইংলিশ শিখতে আগ্রহী তারা এইভাবে করে বেসিক বিল্ড আপ করতে পারেন। বেসিক বিল্ড আপের পর আপনারা ধীরে ধীরে ইংলিশটাকে শেখেন। এই ইংলিশটা হয়তো একদিনে শেখার বিষয় না আসলে। আপনারা ধীরে ধীরে ইংলিশটাকে শিখবেন স্টেপ বাই স্টেপ। আপনারা কেউই কিন্তু একদিনে শেখার জন্য আসেন নাই, রাইট? সো একদিনে শেখার বিষয়ও না আসলে এটা। আপনারা ধীরে ধীরে এটাকে শিখবেন, ধীরে ধীরে ইংলিশটাকে ডেভেলপ করবেন ডে বাই ডে। এটা আপনার 1 মাস সময় লাগুক, 2 মাস সময় লাগুক, সমস্যা নাই। আপনি একটু টাইম নেবেন। একদম না শেখার থেকে আপনার সবথেকে ভালো হচ্ছে যদি 2 মাসেও শেখা যায়, সেটাও আপনার জন্য ভালো। অ্যাটলিস্ট 2 মাস পরে তো আপনি ফ্লুয়েন্ট স্পিকার হচ্ছেন, রাইট? এখন ধরেন ডিসেম্বর চলে, জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনি ফ্লুয়েন্ট স্পিকার বা মার্চের দিকে আপনি ফ্লুয়েন্ট স্পিকার, সমস্যা কোথায়? সারা বছর ফ্লুয়েন্ট স্পিকিং না করার থেকে 2 মাস টাইম নিয়ে করাটা কিন্তু বেটার, রাইট? সো আই হোপ আপনাদের এটা অনেক বেশি হেল্পফুল করবে। এবং আপনারা যারা এখানে আছেন আমি বলবো যে একটু এই 2টা স্ক্রিনশট নিয়ে নেন, আপনারা বাসায় অ্যাটলিস্ট প্র্যাকটিস করেন, 100 মিনিট হলেও প্র্যাকটিস করেন। দেখেন আপনার আশেপাশে যা কিছু আছে সেগুলো টপিক দিয়ে 100 মিনিট এটা বারবার পড়ে প্র্যাকটিস করেন। দেখেন আপনার কনফিডেন্স লেভেলটা কতদূর ডেভেলপ করে, অনেকটা ডেভেলপ করবে। এরপরে এই কিওয়ার্ডসগুলো দেন, এই কিওয়ার্ডসগুলো দিয়ে আপনি এগুলোকে আরো আস্তে আস্তে বাড়ানোর ট্রাই করেন। হ্যাঁ, এখন হয়তো আপনি প্রথম দিকে হয়তো অনেক প্রবলেম ফেস করবেন, কারণ এটা আপনার ইউজ টু না, এটা আপনার সঠিক গাইডলাইনে নাই। বাট এটা আসলে কি বলে, আপনি নিজেই কিন্তু পসিবল ইংলিশটা শেখা। গাইডলাইনটা শুধু আপনাকে এই যে 2 মাস 3 মাস ধরে আপনি কনসিস্টেন্টলি করে যাবেন, সেটার জন্য আসলে লাগে গাইডলাইন। আদারওয়াইজ কিন্তু গাইডলাইনের খুব বেশি আসলে কাজ থাকে না, কারণ প্র্যাকটিসটাও আপনাকে করতে হয়, আপনাকে টোটাল এফোর্টটা আপনাকে দিতে হয়। আমরা জাস্ট যারা এই যে গাইডলাইন শেখায় তারা জাস্ট আপনাকে এই সময়ের মধ্যে একটু কনসিস্টেন্ট রাখে।